গায়েস মুরব্বি কিংবা এমনি আমরা কি জানি যে বিষয়টা যে গরুর দুধ খেয়ে আনারস খেলে নাকি মৃত্যু হতে পারে এবং কি তার দিক দিগন্ত থেকে আমি কিছু জানি না। জাস্ট আজকে সকালবেলা গরুর দুধ দিয়ে ব্যানানা কলা দিয়ে ভাত খেয়ে আসছি। জাস্ট যদি এই জিনিসটা যদি হয় মৃত্যু, কিন্তু আমি মৃত্যুটা হতে পারে যে সময়টা, কিন্তু আমি সুস্থতা আল্লাহর একটা নেয়ামত, অথচ আমি গোটা মানুষ আছে সুস্থ, এখানে আনারস আছে আজকে খেয়ে আসছি মিল্ক। যেহেতু মৃত্যু এমন একটা পর্যায়ে এসে গেছে, জাস্ট আমি আজকে মৃত্যু নিয়ে খেলা করাটা ঠিক না। তারপরও আমি মৃত্যুর দিক দুরন্ত একটা টপিক নিয়ে আসছি যে আমি আজকে দুধ খেয়ে আসছি। আমি যদি চাই যে এই আনারসটা খেতে, কিন্তু খেতে পারবো। এটা রিজিক, যেটা তোমার লেখা আছে সেটা তোমার কপালে থাকবে। এটা রিজিক, আনারস যেটা তোমার আজকে দুধ খেয়ে আসছি, যদি আমি আনারস খাই, আমার রিজিকটা যদি আমি শেষ মুহূর্তে মারা গেলে আমার রিজিকে ছিল না, জাস্ট আমি সুস্থ আছি, এটা আমার রিজিক আছে। তো আমি মৃত্যু এমন একটা পর্যায়ে যে আমি তো বলছি যে আনারস এটা আজকে আমি আমার রিজিক আছে, এটা আজকে খাবো, কিন্তু আজকে দুধ খেয়ে আসছি। দুধের সাথে আনারসের সাথে কী ভেদাভেদ সেটা আমি জানি না। যদি মৃত্যু হয়, আল্লাহ আমার মৃত্যু দিবে। আমি ইনশাল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি যে আনারসের সাথে, যেমন সাপ আল্লাহর সৃষ্টি, সাপে কামড় দিলে মৃত্যু হতে পারে, এমনকি হতে পারে না। এটা আনারস আর দুধের সাথে কোনো ভেদাভেদ নাই। আল্লাহকে বিশ্বাস করতে হলে আজকে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, তাই না? যে বিষাক্ত সাপের সাথে আনারস, দুধ এগুলো আর মানুষের এমন কিছু কাণ্ডর সাথে আজকে একটা টপিক মিলে দেখব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন।